স্যার আমি পিকচার পাঠাইছি, একটু দেখবেন? পিকচার পাঠিয়েছেন? জি স্যার, হাসি বলছে। গ্রুপে দিয়েছেন? জি স্যার, গ্রুপে। এটা তো আপনি ইন্টারনেটে পিকচার দিলেন। দুইটা পিকচার আছে, দেখেন ওখানে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে এই যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা প্রত্যেকে ড্যাশবোর্ডটা লোড হোক। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে অ্যাপারেন্স একটা লেখা আছে, হ্যাঁ, এই অ্যাপারেন্সে যাবেন। অ্যাপারেন্স থেকে থিমসে যাইতে হবে। থিমসে যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের থিমস আছে। এখানে এই যে অ্যাড নিউ থিমসে গেলে আরো থিমস পাবেন। এখানে অসংখ্য থিমস আছে। স্যার এগুলা থিম অ্যাপ্লাই করলে অনেক সময় লাগতেছে, ডাউনলোড করে রাখা মানে ভালো, অনেক তাড়াতাড়ি হয় ওগুলা। লোকাল হোস্ট তো এই জন্য একটু টাইম লাগে। জি স্যার। বিভিন্ন ধরনের এখানে থিমস আছে, যে পপুলার থিমস, লেটেস্ট, হ্যাঁ, এই মার্কেট প্লেসে অসংখ্য থিমস আছে। এখান থেকে আপনারা চাইলে থিমস নিয়ে কাজ করতে পারেন। নিউজ নিউজ থিম একটা আমি এই থিমসটা চুজ করলাম, এটা ইনস্টল করি। ইনস্টল হইতে একটু টাইম লাগে, একটু সময় লাগে। স্যার এই থিমসের এটা আরেকটু দেখাবেন কোন থেকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো, কেন নয়। এই যে এখানে অ্যাপারেন্সে যাবেন, অ্যাপারেন্স থেকে থিমসে যাবেন, ঠিক আছে। থিমসে গেলে এখানে এরকম মার্কেট, এই যে থিমসে গেলে অ্যাড নিউয়ে যাবেন, থিমস থেকে অ্যাড নিউয়ে যাবেন। অ্যাড এই অ্যাড নিউ থেকে আপনারা চাইলে থিমস যদি আপনাদের স্যার এর আগের স্লাইডটা স্যার, 2 স্টেপ আগে স্যার। ড্যাশবোর্ডে যাবেন প্রথমে, ঠিক আছে। ড্যাশবোর্ড তো প্রত্যেকে বার করতে পারেন, তাই না? ড্যাশবোর্ড থেকে আপনারা এই যে অ্যাপারেন্সে যাবেন, এই অ্যাপারেন্স থেকে থিমসে যাবেন, ঠিক আছে। এই থিমসে যাওয়ার পরে দেখেন, এখানে দেখেন অসংখ্য বিভিন্ন ধরনের থিমস আছে। যদি মনে করেন যে আপনার তৈরি কোনো থিমস আছে বা ডাউনলোড করা কোনো থিমস আছে, তাহলে এই অ্যাড নিউ এ ক্লিক দিবেন। আর যদি মনে করেন যে এখানে সার্চ দিবেন, তাহলে এখানে সার্চ দিতে পারেন এডুকেশন থিমস, হ্যাঁ, এডুকেশন লিখে সার্চ দেন, এডুকেশন রিলেটেড যত থিমস আছে সব আসবে। অনেক সময় ফাউন্ড করতে না পারে, এই জন্য আপনারা এই যে এখানে অ্যাড নিউ এ ক্লিক দিবেন, অথবা যে থিমসের অ্যাড নিউ এ ক্লিক দেওয়া ভালো হবে। অ্যাড নিউ এ ক্লিক দেন। এখানে দেখেন পপুলার, লেটেস্ট, ফেভারিট, হ্যাঁ, বিভিন্ন ধরনের থিমস আছে। আপনারা এখানে ক্লিক দিলে এখানে পপুলারে ক্লিক দেন। পপুলার যে থিমগুলো আছে সব থিম এখানে শো করবে। এখানে যে সব থিমস এখানে আসছে, যেরকম অসংখ্য থিমস এখানে আসবে। আপনাদের যে থিমসটা প্রয়োজন মনে হয় সেই থিমসটাই নিতে পারবেন।
এই থিমসটা যদি ইনস্টল করেন তাহলে এরকম একটা ওয়েবসাইট হবে, কমপ্লিট একটা ওয়েবসাইট হবে এরকম। ইনস্টলিং নিচ্ছে, একটু টাইম লাগে ইনস্টলিং নিতে। আপনারা প্রত্যেকে একটা করে থিমস ইনস্টল করেন। পারতেছেন? জি স্যার, করা আছে। এছাড়াও ম্যানুয়ালি থিমস আপনারা ইয়া করতে পারবেন, আপলোড করতে পারবেন, সেটাও দেখাচ্ছি। শর্টকাট পদ্ধতি আছে, এটাই শর্টকাট পদ্ধতি। এই থিমসটা অ্যাক্টিভ করে দিলেই এখন অ্যাক্টিভ হয়ে যাবে এই থিমসটা। এই যে এই থিমসটা এখন অ্যাক্টিভ করে দিয়েছি আমি, হ্যাঁ। এখন এই থিমসটা আমরা দেখব। এই যে ভিউ সাইডে গেলে, এই যে ভিউ সাইডে গেলে দেখেন এই থিমসটা। স্যার, জি বলুন, জি বলুন। আমি গ্রুপে একটা পিক দিচ্ছি, নতুন একটা থিম আমি আপলোড করছি, এরকম আছে রেস্টুরেন্ট। মানে এটা কি ইনস্টল হয়েছে না হয়নি কিছু বোঝা যাচ্ছে। এটা কমপ্লিটলি হচ্ছে আপনার ইনস্টল হয়নি। থিমসটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু ডাটা ইম্পোর্ট হয়নি। বুঝতে পারছেন? স্যার এখন কি করবো? দেখা দিচ্ছি কি করবেন। এই থিমসটা ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এর ডাটাগুলো ইম্পোর্ট হয়নি। এই জন্য এই থিমসটা এইভাবেই, এই থিমসটাকে কাস্টমাইজ করতে হবে না, সুন্দর করতে হবে না, অবশ্যই কাস্টমাইজেশন হ্যাঁ করতে স্যার। হবে। এই জন্য আমরা কাস্টমাইজেশনে ক্লিক দেব। কাস্টমাইজেশন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন থিমস অপশনে এখানে দেখেন যে শো ডেট, এটা বন্ধ করে দিলে এখানে যে ডেটটা আছে এটা বন্ধ হয়ে যাবে। শো টাইম, এটা বন্ধ করে দিলে টাইমটা বন্ধ হয়ে যাবে। তো ডেট টাইমের দরকার আছে। তো হাইড শো সোশিয়াল আইকন, হ্যাঁ সোশ্যাল আইকন চেনেন? ফেসবুকের চিহ্ন, তারপরে হচ্ছে ইউটিউবের চিহ্ন, সোশ্যাল লিঙ্ক যেগুলো আছে এগুলো। এখানে শুধু লিঙ্কগুলো বসায় দিলে এই লিঙ্কগুলো প্রপারলি কাজ করবে। এই যে ইনস্টাগ্রাম, ইউটিউব, হ্যাঁ লিঙ্কগুলো এখানে বসায় দিতে পারবেন। ডেটের অথরাইজার এইটা এইখানে সিঙ্গেল পোস্ট, এখান থেকে পোস্টগুলো আপনারা করতে পারবেন। সিঙ্গেল পোস্টের সেটিংগুলো এখান থেকে ঠিক করতে পারবেন, কোনটা কোনটা শো করবে না করবে ঠিক করে দিবেন সেটিংগুলো। আমি সবগুলো অন করেছি আমি। ফুটার বোঝেন? স্যার, এই এই ওয়েবসাইটটার একদম নিচটাকে এই যে এটাকে ফুটার বলে, হ্যাঁ এইটাকে ফুটার বলে। হ্যাঁ স্যার। আপনারা চাইলে ফুটারে কি করতে পারবেন, একটা ইমেজ, আপনারা একটা গ্রাফিক্সে একটা ইমেজ ডিজাইন করে ফুটারের এই ইমেজটা সম্পূর্ণটা চেঞ্জ করে দিতে পারবেন। এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে সিলেক্ট ইমেজে ক্লিক দিলে আপনারা এখান থেকে ইমেজটা নিয়ে এসে এই ফুটারে বসাই দিতে পারবেন। এছাড়া আপনারা এই লিঙ্কগুলো, এই যে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো এখানে বসাইতে পারবেন। এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক। হ্যালো স্যার। জি বলুন। স্যার, আপনার মানে
যে থিমস অপশনে ঢুকলে যে সেটিংস গুলো দেখাচ্ছে কিন্তু আমাদের আলাদা দেখাচ্ছে, ডিফারেন্ট আমারটা তো দেখাচ্ছে। আলাদা দেখাচ্ছে। আচ্ছা, আপনি জি স্যার। আপনি ক্লিক দিছেন একটাতে, আমি ক্লিক দিছি আরেকটাতে। আপনি ক্লিক দেন কাস্টমাইজেশনে ক্লিক দেন। জি স্যার দিছে, ওইটাতেই ঢুকছিলাম স্যার। কাস্টমাইজে ক্লিক দেন, তাহলে হচ্ছে ঠিকই দেখাবে। এই যে এখানে দেখেন, এই যে উইজেট, এই উইজেটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোন কোন ক্যাটাগরিটা কোথায় হবে, কোনটা কোনটা শো করবে, হ্যাঁ, ডিসপ্লে, শো পোস্ট, কাউন্ট, শো, ড্রপ ডাউন, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। উইজারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। কোথায় কোন পোস্টটা থাকবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ডিসপ্লেতে কয়টা পোস্ট শো করবে সেটাও এখান থেকেই দিতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ডাটাটা কিভাবে, টোটাল ডাটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সহজে। আপনাদের এরকমটা আসছে না? জি স্যার। এখান থেকে এই যে কাস্টমাইজেশন, এই যে উপরে আসে দেখেন, স্যার, আমার আসে নাই স্যার। এখানে দেখ, ওয়েবসাইটটা বাইর করেন, বাইর করে লগ ইন করেন, ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করেন। ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করেন, হ্যাঁ। ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করলে স্যার আমি একটা থিম যদি ইনস্টল করি, করে ওটা যদি আমি ডিলিট করে দিতে চাই, তাহলে কি করব? ডিলিট করে দিতে পারবেন, ইজিলি ডিলিট করতে পারবেন। ডিলিটে গিয়ে থিমের ভিতরে গিয়ে ডিলিট ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। আপনি নতুন থিমস দিবেন, এখান থেকে জি ডিলিট করে স্যার, দেবেন। আমরা যদি থিম গুলো না নিই, আমরা যে ওয়ার্ডপ্রেসে কাজ করছি স্যার, এইচটিএমএল কাজ করলাম আগে, ওখান থেকে নিয়ে আসার কি কোনো আছে স্যার? এই যে এখানে আসবেন, ওয়ার্ডপ্রেসের থিম আলাদা, হ্যাঁ। না, এইচটিএমএল এর কাজ আমরা আগে করলাম যেগুলো। HTML CSS এখানে এটা কাজ করবে না, ওই এই থিমসটা এখানে কাজ করবে না, ওইভাবে কাজ করবে না, প্রপারলি কাজ করবে না। ওটা আলাদা, ওটা আলাদা সিএমএস, এটা আলাদা সিএমএস, হ্যাঁ। তাহলে ওইটা কই কাজ করবে স্যার? HTML CSS দিয়ে আপনারা ডিজাইনগুলো চেঞ্জ করবেন, কিন্তু টোটাল সাইটটারে একবারে চেঞ্জ করার চিন্তা করলে তাহলে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দরকার নাই, অন্য ফ্রেমওয়ার্কে এটা ইনস্টল করতে হবে। স্যার মনে করেন আমরা হলো HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে একটা হলো ওয়েবসাইট তৈরি করলাম, হ্যাঁ, তাহলে তাহলে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দরকার নাই। ওইটা তাহলে লোকাল হোস্টে মানে কেমনে করব স্যার? এখানে স্যার, এখন এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনই থাকবে, বাট এটার আমরা কিছু চেঞ্জ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা কাস্টমাইজ করতে পারবেন, এটাই। আমরা নিজস্ব একটা থিম বা তৈরি করতে পারবো না, নিজের মতো করে তৈরি করতে পারবো না। এইটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। স্যার মনে করেন আমরা এরকমই একটা তৈরি করে রাখছি HTML CSS দিয়ে, তাহলে ওটা আমরা কই করব স্যার? ওটা দেখাই দিব। ওটা হচ্ছে আমরা সেদিন একটা ওয়েবসাইট তৈরি করলাম না, LEDT dipabiti.com। আপনি তো ওটা সি প্যানেলে করছেন তাই না স্যার? এইটা ইনস্টল করলাম না, এইটা এখন লোকাল হোস্টে ইনস্টল করল। এটা লোকাল হোস্টে প্রত্যেকে ইনস্টল করবেন, করে দেখবেন কিভাবে এটা ইনস্টল করা আছে, হ্যাঁ। ওরকম আমরা HTML CSS দিয়ে যে কাজগুলো করব, যে ওয়েবসাইটটা তৈরি করব, এইভাবে ইনস্টল করব। এটা যেভাবে ইনস্টল করছি, এটা যেভাবে ইনস্টল করা হয়েছে, এই সাইটটা এভাবে ইনস্টল করা হবে, করবেন। এটা কোনো ওয়ার্ডপ্রেস না, ঠিক আছে। লোকাল হোস্ট এখান থেকে এইটা ইনস্টল করে লোকাল হোস্টে এটা ইনস্টল করব। জি এটা আগে শেষ করেন, তারপরে ওইটা ইনস্টল করে দেখাবো, হ্যাঁ। স্যার এখানে আমার থিম গুলো আসতেছে না স্যার। ড্যাশবোর্ডে যাওয়ার পর যদি আমি এই যে অ্যাপাসিতে ক্লিক করি, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে লোকাল হোস্ট
ড্যাশবোর্ড index.html, বাট কোনো থিম আসতেছে না। আপনাকে যাইতে হবে ড্যাশবোর্ড থেকে, আপনি অ্যাপারেন্সে যান। জি স্যার, এখানে এই যে এখানে আসেন, আমি দেখাচ্ছি। অ্যাপারেন্স আসছে স্যার। এই ড্যাশবোর্ডে ক্লিক দিবেন, এই ড্যাশবোর্ডে ক্লিক দিবেন, ঠিক আছে? স্যার। এখান থেকে অ্যাপারেন্সে আসেন, অ্যাপারেন্স থেকে থিমসে আসেন, এই থিমসে আসেন, ঠিক আছে? থিমসে আসার পরে অ্যাড নিউয়ে যান। এই অ্যাড নিউয়ে আসেন, অ্যাড নিউয়ে আসার পরে দেখেন যে এখানে অসংখ্য থিমস আছে, অনেক থিমস এখানে শো করবে। এখান থেকে যে থিমসটা ইনস্টল করবেন সেটা আপনি চুজ করে দিতে পারেন, সিলেক্ট অ্যাক্টিভ করে দিতে পারেন। পারবেন প্রত্যেকে ইনস্টল করতে? করছি স্যার। কারো সমস্যা নাই তো বুঝতে? বুঝতে সমস্যা থাকলে এখনো বলেন। স্যার সমস্ত Install পেজ তো লোড হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, সমস্ত পেজ লোড হচ্ছে না স্যার, মানে শুধু হেডার ফুটারটা আসতেছে। তাহলে আপনার ডাটা ইম্পোর্ট করা হয়নি। কাস্টমাইজ করাটা আরেকবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। ইনস্টল করা হয়েছে কিন্তু কাস্টমাইজটা করতে হবে। ইনস্টলের পরে আপনারা হচ্ছে কাস্টমাইজেশনে ক্লিক দিবেন, ঠিক আছে? এই যে এখানে কাস্টমাইজ লেখা আছে, হ্যাঁ, এই অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে আসতে হবে। কাস্টমাইজে আসার পরে এই যে টোটাল থিমসের সেটিং গুলো এখানে শো করবে। এই যে সাইট সেটিং, যেমন এই যে উপরে যে এলইডিপি লেখা আছে, টাইটেল, হ্যাঁ, ট্যাগ লেখা আছে, ট্যাগ লাইনে দেওয়া আছে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, হ্যাঁ, ট্যাগ লাইন এইটা। তারপরে এখানে আইকন চালে দিতে পারেন, আপনারা আইকন এখানে ফটো আইকন দিতে পারেন, ঠিক আছে? তারপর এটা, স্যার আমার এরকম আসতেছে না স্যার। তারপরে এখানে টপ ট্যাগ আপনার এরকম আসতেছে না? না আপনি স্যার। স্ক্রিনশট দেন তো আপনার কি রকম আসতেছে আমি দেখি। আমার আসছে স্যার এরকম। এখান থেকে স্লাইডার ব্যানার সিলেকশন করতে পারেন। স্লাইডার ব্যানার কোথায়? এই যে এখানে স্লাইডার ব্যানার 1200 পিক্সেল গুণন হচ্ছে 720 পিক্সেল স্লাইডার দিতে পারেন। এই যে এইটা স্লাইডার ব্যানার, ঠিক আছে? স্লাইডার ব্যানার এইটা। হ্যালো স্যার। জি বলুন। স্যার হ্যাঁ বলুন। স্যার আপনার ওয়ার্ডপ্রেস এটা কত ভার্সন একটু বললে ভালো হতো। ওয়ার্ডপ্রেসটা আমার আপডেট ভার্সন, এটা ডাউনলোড করলাম আমি, হচ্ছে দেখে বলতেছি, হ্যাঁ, বলছিলাম যে 5.51। আপনি কত ভার্সন ডাউনলোড করছেন? স্যার একটু দেখে বলতেছি। আর যখন থিমটা ইনস্টল করলেন তখন কি স্যার পেজ তৈরি করা লাগলো না আপনার? 5.51 এটাই তো স্যার, কিন্তু আলাদা দেখাচ্ছে সেটিংস। সেটিংস কখনো আলাদা হয় না, হ্যাঁ। আরেকজন কি প্রশ্ন করলেন বলেন? স্যার সেটা হচ্ছে আপনি যখন থিমটা ইনস্টল করলেন তারপরে হোম অ্যাবাউট এগুলা তো কিছুই মানে ক্রিয়েট করলেন না, অটোমেটিক্যালি লোড হয়ে গেল, এটা কিভাবে হলো এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য।
এই যে আপনাদের এরকমটা আসছে না, প্রত্যেকে দেখেন তো ড্যাশবোর্ড এরকমটা আসছে। জি স্যার। জি স্যার। এখান থেকে আপনারা এই ড্যাশবোর্ডে ক্লিক দেন। ড্যাশবোর্ডে ক্লিক দিছেন, এই যে উপরে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে, এখানে উপরে যে চিহ্ন ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে, তারপরে এখানে স্যার। দেখেন এই যে ভিজিট সাইট, হ্যাঁ এই ভিজিট হ্যাঁ। সাইডে ক্লিক দেন, ঠিক আছে? জি। দেখেন আমার মতো আসে কিনা। ক্লিক দিছেন? জি স্যার। এখন আসছে? জি স্যার। এখান থেকে আপনারা যাবেন কাস্টমাইজ। এই কাস্টমাইজে যাওয়ার পরে আপনারা দেখেন যে এরকম সেটিং গুলো চলে আসছে সব, ঠিক আছে? ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। এই যে এগুলো সব চেঞ্জ করতে পারবেন, এখানে খালি শুধু এই যে এখানে খালি এখানে ক্লিক দিলেই এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এগুলা নেম চেঞ্জ করতে পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন, টোটাল জিনিসটা চেঞ্জ করতে পারবেন। স্যার এখানে কোনো পেজ মানে এখন অ্যাড করেনি এখন পর্যন্ত। না এখন পর্যন্ত কোনো পোস্ট দেই নাই, এই জন্য। জি স্যার, বুঝতে আমি পারছি। চাইলে এই থিমসের যেগুলো ডাটা আছে এগুলো ইম্পোর্ট করতে পারবো এখানে। ওটা একটু দেখা দিবেন। এই টুলসে যাওয়ার পরে ইম্পোর্টে যাবেন, ঠিক আছে? জি টুলস স্যার। থেকে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে যাওয়ার পরে এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এই ওয়ার্ডপ্রেসে ক্লিক দেন। এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক দিতে হবে। এই যে ইম্পোর্টার ইনস্টল সাকসেসফুল। এখন দেখেন ভিজিট করে দেখি সাইটটা, ডাটাগুলো প্রপারলি আসে নাই। হ্যাঁ আরো একটু কাজ করতে হবে, আরো আবার ওই জায়গায় যাব, নিচে যাব, টুলসে যাব, টুলস থেকে ইম্পোর্টে যেতে হবে, এই ব্লগারটাও ইনস্টল করতে হবে, ক্যাটাগরি কন্ট্যাক্ট কনভার্টার এগুলো সবগুলো যেগুলো দিছে, যেগুলো এখানে প্লাগইন আছে রিকমেন্ড করছে যেগুলো, এগুলো সবগুলো ইনস্টল করে নিতে হবে। এটা ইমপ্লোড করব, এটা ইনস্টল করব, সবগুলো ইনস্টল করে নিই। স্যার এগুলো ইনস্টল করতে কি এমবি লাগবে, নেট লাগবে স্যার? নেট তো অবশ্যই লাগবে, অফলাইনে তো হবেই না। আমরা কি সবগুলো ইনস্টল করব? হ্যাঁ হ্যাঁ এগুলো সবগুলোই ইনস্টল করব। স্যার স্যার আপনি এগুলো ইনস্টল করার কারণটা? কারণটা হচ্ছে কি, মানে ডাটাগুলো আমরা অটোমেটিকলি ইম্পোর্ট করতেছি এই প্লাগইনগুলোর সাথে। এই ডাটাগুলো এই প্লাগইনের মধ্যেই এই ডাটাগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা সহজে এই ডাটাগুলোকে ইয়ে করে নিচ্ছি, মুভ করে নিচ্ছি বা ট্রান্সফার করে নিচ্ছি এই ওয়েবসাইটটাতে। স্যার প্রথমে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন তখন আপনি একটা টিক দিতে বারণ করলেন, ওটা আমরা দিয়ে ফেলছি, ওটার সেটিংটা দেখাতেন। ঠিক আছে। স্যার একটা পিকচার দিয়েছি স্যার, একটা এক্সাম ওপেন করে অ্যাডমিনে যাওয়ার পর আমার ওরকম আসতেছে স্যার। আর এখান থেকে ড্যাশবোর্ডটা উঠায় দেন, ড্যাশবোর্ড লেখাটা উঠায় দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস দিয়েছেন না প্রজেক্ট লিখছেন, প্রজেক্ট স্যার। প্রজেক্ট লেখেন এখানে। এখন ওয়ার্ডপ্রেসটা ইম্পোর্ট করি, ওয়ার্ডপ্রেস ইম্পোর্ট সাকসেস, এটা ইম্পোর্ট করি। স্যার প্রজেক্ট লিখছি স্যার।
প্রজেক্ট লেখেন, তারপরে ওয়ার্ডপ্রেসে ক্লিক দেন। প্রজেক্ট এখন আমি সাইটটা দেখবো কি অবস্থা, ইম্পোর্ট ডাটা হলো কিনা। এখন ভিউতে ক্লিক দিই, ভিজিট সাইট ক্লিক দিই। এই সাইটটার প্রপারলি ডাটাগুলো ইম্পোর্ট হয়ে গেছে, কারণ সাইটটা একদম ঠিক আছে। খালি শুধু এখানে পোস্ট করলেই হবে। এখানে এর যে যে ডাটাগুলো আছে এগুলো সব ইম্পোর্ট হয়েছে, সব স্যার কিছু। লাইভে যেগুলো আসতেছে যেমন ইমেজ তারপরে বিভিন্ন পেজ এগুলা তো আসে নাই কোনটা কোনটা? এখন এইখানে দেখেন কি, এইখানে ইমেজ দেখেন। লাইভে। ওকে, আমি দেখাই দিচ্ছি এখানে কিভাবে পোস্ট দেই, দেখেন কিভাবে আসে এটা। এই যে অল পোস্টে যাই। স্যার এখানে ওয়ার্ডপ্রেস তো পাই না স্যার, জি জি, পেজ তো পাই না স্যার। ওয়ার্ডপ্রেস পাচ্ছে না? জি স্যার। তো ওয়ার্ডপ্রেস নামে কোনো ফোল্ডার কপি করছেন ওই প্রজেক্টের ভিতরে? না স্যার। তাহলে পাবে কেমনে? সেটাই তো দেখাই দিলাম। এই যে এখন একটা নিউজ আমি এখানে কপি করে সাইডে দেই, দেখেন একটা নিউজ নিয়ে আসি। টুডে নিউজ কিভাবে কাজ করে সেটা দেখা দিচ্ছি। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারিনি স্যার। স্যার আমি থিমটা নিয়ে আসতে পারতেছি না। থিমসটা ইনস্টল করতে পারেন নাই? জি স্যার। আচ্ছা, আবার দেখাই দিব, একটু ওয়েট করেন, আবার দেখাই দিব। এই নিউজটা আমি এখানে উঠাই দিই, একটু ডাটা উঠাই দিই। এই টাইটেলে এটা দিলাম। হ্যাঁ, এইখানে দেখেন এই যে ডেসক্রিপশন গুলো কপি করে এখানে দিয়ে দিলাম। পিকচার কিভাবে দিবেন এটা জানেন? না স্যার। এই তো দেখা দিচ্ছি। পিকচার দেওয়ার জন্য এই যে এখানে দেখেন ট্যাগ করতে পারবেন, ঠিক আছে? এখানে ট্যাগ আছে, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন কোন ক্যাটাগরিতে দিবেন, ঠিক আছে? এই যে লিংক কপি করতে পারবেন এখান থেকে। তারপরে এই যে এখানে যাবেন, পাবলিক করবেন না প্রাইভেট করবেন, এখান থেকে ইয়ে করতে পারবেন। এই যে ফিউচার ইমেজ, এখান থেকে এখানে গিয়ে আপনারা এই যে এখানে চাপ দিবেন, তাহলে ইমেজের যে ফটো গ্যালারি চলে আসবে। এখান থেকে ইমেজ একটা নিয়ে আসতে পারেন। তো আমার পিসিতে এই ইমেজটা আমি ডাউনলোড করছি, এই ইমেজটা দিলাম। দেওয়ার পরে এই সেট আস দিলাম। কার পিকচার জানি না এটা। হ্যাঁ, এখন পাবলিশ করি, ঠিক আছে? ডাউনলোড করছি এটা ইন্টারনেট থেকে, ঠিক আছে? এখন ভিউ পোস্ট করে দেখি। এখন এটা রিলোড দিয়ে দেখেন কি অবস্থা, দেখছেন? চলে আসছে। হ্যাঁ, এই যে করোনায় নতুন শনাক্তে এতজন, ঠিক আছে? করোনায় নতুন শনাক্তে এতজন, দেখছেন কিভাবে কাজ করতেছে? স্যার আমরা তো পোস্ট করা শিখলাম, কিন্তু আমরা মেনু কিভাবে তৈরি করবো এটা তো শিখলাম না স্যার। মেনু কিভাবে তৈরি করতে হয়, তাই তো? জি স্যার। থ্যাংক ইউ। আর পিকচারটা কোথা থেকে নিয়েছিলেন? পিকচারটা কোথায় থেকে নিয়ে আসছি, তাই তো? পিকচারটা আমি এই যে এখান থেকে নিয়ে আসছি, গুগল থেকে নিয়েছিলাম পিকচারগুলো। আমার পিকচারে ডাউনলোড করা ছিল, একটা ম্যান লিখে সার্চ দিলাম, বা আছে উম্যান লিখে সার্চ দিলাম, এখানে বিভিন্ন না স্যার, আমি ওইটা বলি না, আপনি যে পোস্টে পিকচারটা নিয়েছিলেন ওটা কেমনে? পোস্টের পিকচারটা কেমনে নিয়ে আসছি? আচ্ছা ঠিক আছে, এই যে দেখাই হ্যাঁ। দিচ্ছি। একটা পিকচার ডাউনলোড করি আগে। তো এই পিকচারটা ডাউনলোড করে নিলাম, সেভ আস দিলাম। সেভ দেওয়ার পর ডাউনলোডে রাখলাম এই পিকচারটা। রাখার পরে তো এখানে দেখেন বিভিন্ন ধরনের নিউজ আছে, একটা নিউজ বাইর করি। এই যে সীমান্ত হত্যা বন্ধে আবার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। মনে করেন যে এই নিউজটা আমি এখানে উঠাই দিব, ঠিক আছে? এখানে উঠাই দেওয়ার জন্য, নিউজ এখানে উঠাই দেওয়ার জন্য কোথায় যেতে হবে? এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব।
এই ড্যাশবোর্ড থেকে পোস্টে যাইতে হবে, পোস্টে যাওয়ার পরে অ্যাড নিউ যাইতে পারেন, আবার অল পোস্টে যাইতে পারেন, ঠিক আছে? এখান থেকে অ্যাড নিউ এ যাবেন। অ্যাড নিউ এ গিয়ে এই টাইটেলটা এখানে পেস্ট করে দেন। এই যে টাইটেলটা এখানে কপি করছেন এই টাইটেলটা এখানে পেস্ট করে দেন, ঠিক আছে? দেওয়ার পরে যে এখানে বিস্তারিতটা কপি করে নিয়ে এইখানে বসায় দেন। বসায় দিলেন, এরপরে এখানে যে ডকুমেন্টে ক্লিক দিবেন, ঠিক আছে? ডকুমেন্টে ক্লিক দেওয়ার পরে এখানে যদি ক্যাটাগরি সিলেক্ট করে দেন দিতে পারেন, না হলে যে এখানে সেট ফিচার্স ইমেজ এখানে ক্লিক দেওয়ার পরে আপলোডে ক্লিক দিতে হবে। আপলোড থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে দেখেন এখানে ডাউনলোডে এখানে যে পিকচারটা আছে এই পিকচারে এখানে ক্লিক দিলেন, এখান থেকে সেট ফিচার ইমেজ এখানে দেওয়ার পরে আপনারা এই যে পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এখন এই যে ভিউ পোস্ট করে দেখেন, আবার রিলোড দিতে হবে। এই রিলোড দিয়ে দেখেন এই যে নিউজটা চলে আসছে, ঠিক আছে? এই যে সিরিয়ালি নিউজটা চলে আসছে। একজন প্রশ্ন করছেন যে ক্যাটাগরি গুলো কিভাবে তৈরি করব, তাই না? মেনু বার যেটা আছে ওটা কিভাবে তৈরি, মেনুটা মেনু বলতে আপনি কোনটাকে বুঝাচ্ছেন আমাকে বলেন? যেমন এই যে হোম এইটা না, স্যাম্পল পেজ, তারপরে নিউজ, বাংলাদেশ, তারপরে আন্তর্জাতিক, এগুলোই তো নাকি? এটা কিভাবে তৈরি করবেন সেটাই তো নাকি? জি স্যার, জি। ড্যাশবোর্ডে যেতে হবে প্রথমে, এই নিউজের এখান থেকে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে এই পোস্টের মধ্যে গিয়ে দেখেন ক্যাটাগরি লেখা আছে। ক্যাটাগরিতে গিয়ে আপনারা লেখেন, যেমন এখানে এই পত্রিকায় প্রথমে যাই, বাংলাদেশ, বিশ্ব, খেলাধুলা, বিনোদন। যেমন এই যে রাজধানী, হ্যাঁ, জেলা। আচ্ছা ঠিক আছে, অন্য পত্রিকায় যাই, হচ্ছে স্যার বাংলাদেশ, বিশ্ব, খেলাধুলা, বিনোদন, হ্যাঁ বুঝতে পারছি, অর্থনীতি, হ্যাঁ বুঝতে পারছি। এগুলো দিলেই তো হয়েছে। বাংলাদেশ প্রতিদিন, এটা চাই, যেটা ইজিলি আছে এটাতে যাই, ঠিক আছে? এই যে এগুলোই তাই না, এগুলোর কথাই তো বলতেছেন। জি স্যার। তো হোম এখানে দিলাম, হোম, ঠিক আছে? হোম দেওয়ার পরে আপনারা এই যে এখানে যদি প্যারেন্ট ক্যাটাগরি দেন দিতে পারেন, না দিলে নাই, কোনো সমস্যা নেই। প্যারেন্ট কি, যদি সাব ক্যাটাগরি করেন তাহলে প্যারেন্ট ক্যাটাগরি দিবেন। প্যারেন্ট ক্যাটাগরিটাও বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। মনে করেন যে ওই হোমের ভিতরে যদি হ্যাঁ আরেকটা ক্যাটাগরি দেন তাহলে এইটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। আমি এটাও ক্লিয়ার দেখাই দিলে বুঝবেন, না হলে বুঝবেন না। দেখেন এইখানে দেখেন যে হোমটা আসছে, হ্যাঁ। তারপরে এখান থেকে আরো কপি করব, জাতীয় লেখা তো এখান থেকে কপি করাই যাচ্ছে না, এখান থেকে কপি করা যাবে। জাতীয়, মনে করেন যে জাতীয় ক্যাটাগরি, আচ্ছা দুইটা দিলাম, হ্যাঁ দুইটা আপনাদেরকে দেখানোর জন্য শুধু দুইটা ক্যাটাগরি দিলাম। দেওয়ার পরে এখন এই যে এখানে ভিউ ভিজিট সাইডে যান, এটা কি এখানে শো করছে? এটা কি এখানে শো করছে? না স্যার। এই যে যেটা লিখলাম এটা এখানে শো না করার কারণটা কি? এখনো আমি এটাকে শো দেই নাই, এই জন্য এটা শো করে নাই। কিভাবে এটা নিয়ে আসবেন সেটাই দেখাই দিচ্ছি। ড্যাশবোর্ডে যান, যে অল পোস্টে যান, এই যে পোস্টটা আছে, হ্যাঁ এই পোস্টারে ক্লিক দেই,
এই যে ক্যাটাগরির এখানে দেখেন জাতীয় দিয়ে দিলাম, ঠিক আছে? স্যার নামাজের সময় তো হয়ে যাচ্ছে। ঠিক স্যার আছে, এখানে ঠিক আছে। ক্যাটাগরি হচ্ছে। না না, ওটা আসবে উইজার থেকে, ওটা নিয়ে আসতে হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, নামাজ শেষে আসি দেখাই দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, নামাজের জন্য বিরতি দিলাম, অনেকে নামাজে যাবেন, ঠিক আছে? আমিও নামাজে যাব, নামাজ শেষে এসে দেখা দিচ্ছি। স্যার আমাদের মেনু কাজটা শিখান, ক্যাটাগরি আসলে এটা। ঠিক আছে, মেনু বারের কাজটা শিখাচ্ছি, নামাজ শেষ করে আসি দেখা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার কয়টার দিকে আসবে স্যার? 20-এ আসবে, 20-এ।
শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো স্যার। জি বলুন। স্যার একজন আমি গ্রুপে একটা পিক দিছি দেখেন। পিক দিয়েছেন? ওখানে জি স্যার থিমস অপশনে ক্লিক করলে ওই কয়টা অপশন আসতেছে, এর বেশি আসতেছে না। কোন কয়টা? এই যে এই কয়টা? না স্যার এটা না স্যার, এমডি সাগর মোল্লা গ্রুপে স্যার সবার শেষে দেখি। এমডি সাগর মোল্লা, জি স্যার এটা। এটা? জি স্যার এই কয়টা অপশনের বাইরে আর আসতেছে না। আচ্ছা, ডান। অপশন তো নিজেকে কাস্টমাইজ করে নিতে হয়, এক নাম্বার। স্যার এটা দ্বিতীয়ত কথা হচ্ছে এটা থিমসে কি হবে স্যার? দেখায়। জি বলেন। যেমন এই থিমসে এই যে মেনু বার এখানে কয়টা আছে? হোমস আর স্যাম্পল পেজ, তাই না? দুইটা জি আছে, স্যার। তাই না? তো জি যেহেতু এটা নিউজ সাইট, দেখেন নিউজ সাইডে এটা আরেকটা নিউজ সাইট বাইর করি। এখানে দেখেন জাতীয়, রাজনীতি, রাজধানী, বিশ্ব, খেলা, বিনোদন, বিভিন্ন ধরনের মেনু আছে, তাই না? জি স্যার। তো একজন প্রশ্ন করছিলেন যে স্যার এটা কিভাবে বানাবো, সেটাই দেখাই দেই। রাজনীতি, জি স্যার, আমি প্রশ্ন করছিলাম। এখানে কিন্তু নাই, তাই না? তো এখন এই কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে না গিয়ে আপনারা প্রথমে ড্যাশবোর্ডে যাবেন, ঠিক আছে? প্রথমে আপনারা ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। তো দেখা দিই ড্যাশবোর্ড থেকে কিভাবে কাস্টমাইজ করতে পারবেন, এবং যেখানে ফাইলটা রাখছেন সেখান থেকেও এডিট করতে পারবেন। ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপারেন্সে যাবেন, তারপরে মেনুতে যাবেন, ঠিক আছে? মেনুর মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে রাজনীতি দেন, দেওয়ার পরে দেন ক্রিয়েট মেনু, ঠিক আছে? তারপরে সেভ মেনুতে ক্লিক দেন। দেখেন এই যে ক্যাটাগরিতে দেখেন আপনাদের এই যে এখানে দেখেন জাতীয়, ঠিক আছে? জাতীয়টা চলে আসছে, যে ভিউ অল করেন। এই যে জাতীয়টা যদি উঠায় দেন, হোমটা যদি উঠায় দেন, তখন কিন্তু এই মেনুগুলো দেয়া হয়েছে, তাই না? এই যে অ্যাড মেনুতে ক্লিক দিয়ে এই রাজনীতিটা এখানে উঠাই দিব এখন। এই যে হোম আর হচ্ছে জাতীয়, ঠিক আছে? এই দুইটা কোথায় শো করবে? প্রাইমারি মেনু। যদি ফুটারে দিতে চান এটাতে দিবেন, যদি অটোমেটিক অ্যাড নিউ ট্যাব লেভেল পেজ এটা যদি দিতে চান এটাও দিতে পারেন। দেওয়ার পরে সেভ দেন। এখন এইটারে একটু ডাব্লুকেট লেয়ার করে নেই, ডাব্লুকেট করে নেই, ডাবল করে নিব। এটাতে ক্লিক দেওয়ার পর ডাব্লুকেট করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিউ সাইট, এই যে হোম আর জাতীয় আছে, বুঝছেন? যদি আরো অ্যাড করতে চান, যেমন বিনোদন, অন্য গুলো যদি অ্যাড করতে চান, অন্য ক্যাটাগরি গুলো যদি অ্যাড করতে চান, এখান থেকে বিনোদনটা কপি করে নেন। কপি করে নেওয়ার পরে এই যে এখানে পেজে যাবেন,
পেজ থেকে পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পরে ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরিতে যেমন হোম আর জাতীয় আছে, এখানে গিয়ে এই ক্যাটাগরিটা এখানে অ্যাড করে দেন, বিনোদনটা অ্যাড করে দেন। দেওয়ার পর অ্যাড নিউ করেন। অ্যাড নিউ দেওয়ার পরে আবার এই যে অ্যাপারেন্স থেকে মেনুতে যাইতে হবে। মেনুতে যাওয়ার পরে এই ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরিতে যাওয়ার পরে ভিউ হলে যাবেন, যাওয়ার পরে যে বিনোদন এটা দিচ্ছেন না, এই বিনোদনটা অ্যাড করেন, অ্যাড টু মেনু করেন, এই যে বিনোদনটা এখানে চলে আসবে। এখান থেকে সেভে দেন। হ্যালো স্যার, জি বলুন। আমি এখানে ক্যাটাগরি কি যত ইচ্ছে করতে পারো মানে অ্যাড করতে পারবো না একটা লিমিট আছে? যত ইচ্ছা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে স্যার। এই দেখেন জাতীয়, এখন বিনোদন, ঠিক আছে। এখন যদি অন্য মেনু দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। খেলা, এখন খেলাটা দিব। স্যার জি বলুন। স্যার ওখানে একটা ওই যে সাব ক্যাটাগরি স্যার তৈরি করে দেখেন দেখি স্যার, বিনোদনের সাইডে বা রাজনীতির পাশে একটা সাব ক্যাটাগরি। রাইট, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য, ধন্যবাদ। এখানে খেলাটা দিলাম, ঠিক আছে। খেলাটা দিয়ে খেলাটা উঠাই দিই আগে। স্যার আপনি যখন ওই যে সি প্যানেলে যখন ইনস্টল করলেন থিমটা, ঠিক সেইভাবে এখানে কি কোনো প্রসেস নাই, সবকিছু মানে লোড হয়ে যাবে? হ্যাঁ আছে, তো এটাই এখানে তো কাস্টমাইজ। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। একদিনে যদি সব শিখতে চান শিখতে পারেন, কিন্তু একদিনে শিখলে আপনাদের মাথায় থাকবে না, থাকবে না স্যার, একদিনে থাকবে না স্যার। এই জন্য মানে একদিনে তো ডেভেলপার, কমপ্লিট ডেভেলপার হওয়া যায় না, যায় না স্যার, না সেটা স্যার, না। এটা র্যান্ডমলি ভাবে শিখতে হবে স্যার। হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। তো দেখেন এই যে জাতীয়, বিনোদন, খেলা, যদি খেলা স্যার। এই জাতীয়র ভিতরে দেখেন হ্যাঁ স্যার। এরা কি দিছে জাতীয়র ভিতরে। জাতীয়র ভিতরে এখানে দেয় নাই এরা, কিন্তু অন্য পত্রিকায় গেলে জাতীয়র ভিতরে আরো অন্য কিছু দেয়া আছে। জাতীয়র ভিতরে আমরা একটা লিখবো স্থানীয়, তাই না, বা হচ্ছে যে কোনো একটা দিব আর কি, দেখাই দিব কিভাবে এর ভিতরে আর একটা ক্যাটাগরি করবেন, মানে ড্রপ ডাউন মেনু করবেন, তাই না। যেমন একটা মেনুর ভিতরে ঢুকলে আর একটা মেনু দেখা যায়, সেটাই তো বলতেছেন নাকি। এই যে জাতীয়র ভিতরে নাই, এই যে নগর জীবন, এই যেমন এই যে এইটা দিলে অনেকগুলো দেখাচ্ছে, তাই না। এরকম একটা মেনুর ভিতরে আর একটা মেনু চাচ্ছেন, তাই তো। হ্যাঁ স্যার। এই যে মনে করেন জাতীয়র ভিতরে কি দেয়া যায় বলেন, জাতীয়র ভিতরে কি দিবেন। স্যার জাতির ভিতরে আঞ্চলিক দুই একটা ইয়ে লাগাই দেন স্যার, মেনুগুলা রাজশাহী, ঢাকা, কুড়িগ্রাম এই ধরনের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এই পোস্টের মধ্যে যাওয়ার পরে ক্যাটাগরিতে যান। ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে এই যে প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে জাতীয়টা সিলেক্ট করে দেন। দেওয়ার পরে এখানে আপনি লেখেন, এখানে লেখেন ঠিক আছে, নওগাঁ লেখেন, ঠিক আছে। লেখার পরে আপনারা হচ্ছে এই যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক দেন। দেখেন এটা চলে আসছে এখানে, দেখেন এই যে এখন রিলোড দিয়ে দেখবো। এটা কাজ করতেছে, কাজ করতেছে না। এই কারণে কাজ করতেছে না, আমি এখন ওই এটা অ্যাড করে দেই নাই, এই জন্য কাজ করতেছে না। এখান থেকে ক্যাটাগরিতে যাইতে হবে, ক্যাটাগরি থেকে ভিউ হলে যাইতে হবে, যাওয়ার পরে এটা অ্যাড করে দিতে হবে। এটা এই নেওয়া গানটা আছে না, এটা নিয়ে গিয়ে আপনারা যদি জাতীয় দেন, এই জাতীয়র মধ্যে এইখানে দিবে, ঠিক আছে। এই যে সাব আইটেম, ঠিক আছে, দেওয়ার পরে সেভ দিলে এটা প্রপারলি কাজ করবে। এটা সেভ দিলে এখন কাজ করবে। এখন
এই দেখছেন, এরকম আপনারা অসংখ্য দিতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা লিখে দেখান দেখি স্যার, ওই সাব ক্যাটাগরি জাতীয় আন্ডারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। জি স্যার। কয়েকটা এখন আবার এই অ্যাপারেন্সে যাবেন, অ্যাপারেন্সে থেকে মেনুতে যাবেন, ঠিক আছে? এই মেনু থেকে যাওয়ার পরে আপনারা এই ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরি থেকে ভিউ অল করেন। ভিউ অল করার পর এই ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, হ্যাঁ, এগুলো অ্যাড করে দেন। এগুলো অ্যাড করে দিলেন না, এগুলো তুলে নিয়ে গিয়ে এই যে এখানে এখানে এই যে এখানে বসাই দিতে হবে। এখন সেভ দিলে প্রপারলি কাজ করবে এটা। পাশে সেভ হোক, এর পাশে রিলোড হোক, ঠিক আছে? ঠিক আছে, স্যার হোমের পাশে যে আইকনটা আসছে ওই আইকনটা কিভাবে এই আইকনটা, এই যে স্যার হোমের পাশে স্যার। এই আইকনটা, জি স্যার। এটা লিংক করে দেওয়া হয়েছে। এটা অটোমেটিকলি এই থিমে ছিল, হ্যাঁ। আচ্ছা আমি দেখাই দেবো আপনাদেরকে এইটা কিভাবে নিয়ে আসে, হ্যাঁ, সিএসএস দিয়ে এটা নিয়ে লিংক করে, হ্যাঁ, মানে লোগোটা পাল্টায় দেওয়া যাবে স্যার। চেঞ্জ করা যাবে এটা। স্যার ঠিক, জি জি বলুন। স্যার ওই জাতীয় আন্ডার এইসব যেসব সাব মেনুগুলো করলেন স্যার, যদি আমি এগুলোতে স্যার কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করবো স্যার? সেক্ষেত্রে কিভাবে করবেন, যেভাবে আপনারা হচ্ছে নিউজ অ্যাড করে দিলেন এইভাবেই সেম টু সেম। কিভাবে সেটা হচ্ছে এই পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পর অল পোস্টে যাবেন, যেমন এই যে সীমান্ত হত্যা, ঠিক আছে? এটাতে ক্লিক দেওয়ার পরে মনে করেন যে এই নিউজটা আপনারা লিখলেন, লেখার পরে এইখানে দেখেন এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিতে আসার পরে জাতীয়তে ক্লিক দিচ্ছেন, দেওয়ার পরে মনে করেন যে কুড়িগ্রাম, ঠিক আছে? কুড়িগ্রামটাতে ক্লিক দিয়ে আপনারা এখানে আপডেট দেন, তাহলে কুড়িগ্রামের আন্ডারে এটা চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এই যে এটা দেখাচ্ছে কেন, এটা লোকাল হোস্ট, তো এই জন্য এটা এরকম দেখাচ্ছে, বুঝছেন? এই লোকাল হোস্টে একটু প্রবলেম দেখা দেয়, তাহলে রিলোড করে নেন। তাহলে এখন দেখেন কুড়িগ্রামের আন্ডারে কোন নিউজটা আছে, কুড়িগ্রাম ক্লিক দেন। এই লোকাল হোস্ট, তো এই যে লোকাল হোস্ট অনেক সময় ধরতে পারে না, ঠিক আছে? লোড নিতে পারে না অনেক সময় লোকাল হোস্ট। বুঝতে পারছেন তো নাকি? স্যার আমি যদি থিমটা চেঞ্জ করতে চাই তাহলে? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, যখন তখন চেঞ্জ করতে পারবেন, ডাটা আপনার হারাবে না। থিম চেঞ্জ করলেও ডাটা থেকে যাবে, থিম চেঞ্জ করলে ডাটা চলে যায় না। এটা কে দিছে যে লিংক না পাওয়ায় তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারলাম না। আর এটা আমাদের নয় স্যার, এটা সকালের ব্যাচের এটা স্যার সম্ভবত। আচ্ছা আচ্ছা, ও এটাতে 51। ওকে ওকে, ডান। লিংক তো দিয়ে দিছিলাম। হ্যালো স্যার। কি বলুন? স্যার
সেটিং যে মিসিং আছে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? কোন সেটিং মিসিং আছে? স্যার ওই যে গ্রুপে একটা পিক দিলাম এমডি সাগর মোল্লা স্যার, কম্পিউটারের সেটিং থিম না অপশন হচ্ছে স্যার, না না স্যার ওই ওয়ার্ডপ্রেস স্যার। ওয়ার্ডপ্রেসের সেটিং যদি কোনো মিসিং থাকে এটা ঠিক করা দেখাই দিব আমি, হ্যাঁ? যদি আপনাদের ইম্পোর্ট হইতে কোনো সমস্যা হয় এটা আমি শিখাই দেব, ঠিক আছে? জি স্যার, অনেক কিছু দেখতে পাচ্ছি না এই কারণে। মানে শিখতে তো অনেক সময় লাগে তাই না? আপনারা তো আমি তো একদিনে কমপ্লিট করে দিতে পারি, কিন্তু একদিনে কমপ্লিট করে দিলে আপনাদের মাথায় থাকবে না। জি স্যার, এটা কালকে একটু দেখাই দিন। হ্যাঁ, প্র্যাকটিস করে করে শিখলে তাহলে মনে থাকবে। সিরিয়াল নাম্বার 1 ইমানুর রহমান আছেন? ইমানুর রহমান আছেন? আবু সালে এমডি নাসরুল্লাহ, আবু সালে আছেন? আলমগীর হোসেন আছেন? আল শাহরিয়ার, সাকিবুজ্জামান, সাকিবুজ্জামান, সাকিবুজ্জামান নাই, অ্যাবসেন্ট। রাব্বি হুসাইন, একজন ভিডিও ওপেন করেন তো, যে কেউ ক্যামেরাটা ওপেন করেন, স্ক্রিনশট নিন, ধন্যবাদ। স্যার আপনার স্ক্রিনশটটা দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। ঠিক আছে, এখন বন্ধ করে দিতে পারেন। স্যার এমডি তানভীর আহমেদ স্যার, একটু নেট প্রবলেম তো। স্যার বলুন। স্যার প্রেজেন্ট নেওয়ার তো অন্য কোনো ওয়ে নেই, মানে আমরা লাস্টের দিকে অনেকেই মানে কারেন্ট চলে যাচ্ছে, প্রেজেন্ট দিতে পারছে না, এমন হয়ে যাচ্ছে, সারাক্ষণ ক্লাস করার পর অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তাই স্যার আমি আলমগীর বলছিলাম, আমারটা অ্যাবসেন্ট হয়েছে স্যার। আমি প্রেজেন্ট আছি, আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে সেই সময়টাতে অ্যাটেন্ড হতে পারিনি। ঠিক আছে, দিয়ে দিলাম। আলমগীর হোসেন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিছি। জাহিদ হাসান আছেন? আলমগীর হোসেন দিয়ে দিছি প্রেজেন্ট। স্যার একটা কথা বলতাম,
সেটা হচ্ছে যখন ক্লাস শেষ হয়ে যাবে আমরা যদি এরকম করি প্রত্যেকের আইডি থেকে তাদের রোল নাম্বার গুলা সেন্ড করবেন আপনার গ্রুপে, তাহলে তো এখানে কে থাকলো আর কে না থাকলে এটা বোঝা যেত। কারণ এই যে কারেন্ট চলে যাচ্ছে, নেট চলে যাচ্ছে, এরকম প্রবলেমের কারণে আমরা আমি তো গ্রুপে সবসময় থাকি না, আর হচ্ছে এই কাজ আপনাদের পেজে নেওয়ার পরে ভিডিও কনভার্ট করতে হয়, আর অন্যান্য কাজ থাকে, আমার অফিসিয়াল কাজ থাকে, আমি নিজে ফ্রিল্যান্সিং করি, আরো আমার অন্যান্য কাজ থাকে, সবসময় তো একটু থাকতে পারি না। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল অটো থেকে প্রেজেন্ট থাকে না স্যার? আলমগীর হোসেন এটা অ্যাবসেন্ট আছে স্যার। জাহিদ হাসান আছেন? আমি হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আলমগীর হোসেন এটা অ্যাবসেন্ট আছে, কিন্তু আমি নেট প্রেজেন্ট প্রবলেম ছিল। তো। আলমগীর হোসেন প্রেজেন্ট দেয়া হয়েছে 8 নাম্বার স্যার, 8 নাম্বারটা দেখেন অ্যাবসেন্ট আছে, আমি দেখতে পাচ্ছি। নাম্বারটা স্যার 7 নাম্বার আছে। সাকিবুজ্জামান আছেন? স্যার 7 নাম্বার আছে স্যার। আবু সালে? জাহিদ হাসান আছেন? জাহিদ হাসান? স্যার 31 নাম্বার স্যার। গোলাম মুর্তুজা আছেন? অ্যাবসেন্ট। শুনতে পাচ্ছেন? 31 নাম্বার, আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। নেট প্রবলেম। 31 নাম্বার কি নাম? তানভীর আহমেদ স্যার। তানভীর আহমেদ। শাকিল হুসাইন? শাকিল জি স্যার, আছেন? আছি স্যার। জি স্যার। ঠিক আছে ধন্যবাদ। নাম্বারটা একটু। মিজানুর রহমান আছেন? 10 নাম্বার। 10 নাম্বার শিয়াব সাদমান না? জি। মিজানুর রহমান? মিজানুর রহমান আছেন? আমানুল্লাহ আছেন? তানভীর আহমেদ আছেন? প্রান্ত কুমার? আছি। সালমান শাহ? প্রেজেন্ট স্যার। আয়েব ইবন মোহাম্মদ? রাশেদ হোসাইন? প্রেজেন্ট স্যার। জাকিয়া? তানজিলা আক্তার লিজা? রাসেল কবির? টিএম শামীম হোসাইন? এস এম রুমান? আছেন? স্যার 52 নাম্বার আবু বকর। 52 নম্বরে এখনো যায়নি তো। হাবিবুল ইসলাম?
সাকিবুল ইসলাম স্যার অ্যাবসেন্ট দিল স্যার। হ্যাঁ সাকিব, রকনুজ্জামান আছেন? মোহাম্মদ হাসিবুল ইসলাম স্যার। আচ্ছা দিচ্ছি হাসিবুল ইসলাম। রকনুজ্জামান আছেন? হাসিবুল ইসলাম। রকনুজ্জামান আছেন? সাউন্ডটা বন্ধ করে দিবেন, অনেকের কানে লাগে বুঝছেন। কথা শেষ হলে সাউন্ডটা বন্ধ করে দিবেন। রকনুজ্জামান নাই? আছে, রকনুজ্জামান তো আছে। রকনুজ্জামান নাই না? অ্যাবসেন্ট। সজল আলী প্রেজেন্ট স্যার। শাকিরুল ইসলাম। জি স্যার উপস্থিত স্যার। আমজাদ হুসাইন। আমজাদ হুসাইন আছেন? রিদি রয়। রিদি রয়। Yes, sir. Yes, sir. Asi, sir. রাসেল হোসাইন আছেন? রাসেল হোসাইন। আছি স্যার। ঘুমাইছিলেন নাকি রাসেল হোসেন? না স্যার, আমি তো কাজ করতেছি স্যার। নাসির হোসাইন। নাসির হোসাইন অ্যাবসেন্ট। ইমরান আলী। ইমরান আলী। জি স্যার আছি স্যার। জাহিদা খাতুন। শফিউল ইসলাম। প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান তপু। আছে স্যার। খন্দকার সারওয়ার রহমান। জি স্যার আছি স্যার। সাগর মোল্লা। সাগর মোল্লা আছেন না? সাগর মোল্লা নাই, অ্যাবসেন্ট। শারমিন আক্তার সুমি। প্রেজেন্ট স্যার। স্যার সাগর মোল্লা আছে স্যার, কিন্তু প্রেজেন্ট দিতে পারতেছেন না মনে হয়। মাইক্রোফোনের সমস্যা মনে হয় না? হ্যাঁ স্যার। স্যার 36 নাম্বার নাসির হোসেন আছে স্যার, বলতে পারতেছে না। নাসির হোসাইন বলতে পারতেছে না, ঠিক আছে। নাসির হোসেন, ঠিক আছে, ওকে। লাইনে আছে স্যার। নেটের সমস্যা মেবি। সাব্বির হোসাইন আছেন? সাব্বির হোসাইন। সাব্বির হোসাইন আছেন? উমর ফারুক। উমর ফারুক আছেন? হৃদয়। প্রেজেন্ট স্যার। স্যার হৃদয় স্যার প্রেজেন্ট দিন। ইয়েস ইয়েস। পারভেজ মোশাররফ পাপ্পু।
রুহি আক্তার মিমনা, আছি স্যার। মেহেদি হাসান, আচ্ছা স্যার। রাসেল হাসান, উপস্থিত স্যার। মাসুম খান, জি স্যার। সুরুজ আল হুসাইন, সুরুজ হুসাইন, ইয়েস স্যার, আছে স্যার। সুরুজ হুসাইনের পর রাকিব হাসান, রাকিব হাসান, প্রেজেন্ট স্যার। দিয়েছি প্রেজেন্ট দিয়েছি। আক্তারুল ইসলাম, ধন্যবাদ স্যার। আক্তারুল ইসলাম, আক্তারুল ইসলাম আছেন? আক্তারুল ইসলাম অ্যাবসেন্ট। হাসানুর রাব্বি, স্যার। সেকেন্দার আলী, অ্যাবসেন্ট। আবু বক্কর সিদ্দিক, আবু বক্কর সিদ্দিক আছেন? প্রেজেন্ট স্যার। শাহপুরান খন্দকার, স্যার আছি। লাস্টে হচ্ছে সাইফুল আলম, সাইফুল আলম আছেন? আছেন। স্যার ওমর ফারুক জুমে মেসেজ দিছে একটা প্রেজেন্ট করার জন্য। উমর ফারুক না? জি স্যার। হ্যালো স্যার। উমর ফারুক না? উমর ফারুক আছে দিচ্ছি গ্রুপে। উমর ফারুক কত? উমর ফারুকের ইয়াটা বলতে পারেন? সিরিয়াল কত উমর ফারুকের? হ্যালো স্যার। জি বলুন। স্যার আমি সাগর মোল্লা বলতেছি, নেট প্রবলেম ছিল, প্রেজেন্টের সময় বের হয়ে গেছিলাম। সাগর মোল্লা, সাগর মোল্লার হয়ে গেছে স্যার। সাগর মোল্লা দেয়া হয়েছে। হ্যাঁ, সাগর মোল্লা যে ওরা সবাই বলে দিলে হয়ে গেছে। উমর ফারুক, উমর ফারুক 45 স্যার। স্যার উমর ফারুক অ্যাবসেন্ট আছে 45। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার প্রশ্ন আছে স্যার, ওই যে আমার পিসিটা দেখানোর জন্য বলছিলাম স্যার। পিসিটা না? জি স্যার। ঠিক আছে, আপনার পিসিটা আমি পার্সোনালি দেখবো। এনিডেক্স এর মাধ্যমে আমি দেখবো এখন, পরে আপনি আমাকে আমি আপনাকে জানাবো। আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করিয়ে আমি জানাবো আপনি। স্যার কয়টার দিকে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবো স্যার? হ্যাঁ, কয়টার দিকে আপনাকে নক করবো হোয়াটসঅ্যাপে? কয়টার দিকে? জি স্যার। 10টার দিকে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি এখন নিয়ে নিলাম স্যার। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। প্রেজেন্টটা তো লাল হয়ে গেল।
ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকবেন।